বলে, ওনারা বলে সত্যি, ওনারা বলে সত্যি, আমাদেরকে ডাকা দায়িত্ব দিবেন ভাই। চলে যায় আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের নেতৃত্ব গণ অধিকার পরিষদের নুরুল ভাইয়ের উপরে যে বর্বর ন্যাক্কারজনক প্রশাসনিক ভাবে যে হামলা হয়েছে তার বিক্ষোভে আজকে আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন একটি শান্তিপূর্ণ একটি জায়গায় কিরকম সেনাবাহিনী এবং পুলিশ দ্বারা কিরকম নির্মম নির্যাতিত ভাবে একটা ব্যক্তিকে এবং রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের দেশে যদি এরকম ইন্টারিম সরকার থাকা অবস্থায় যদি বিপ্লবীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা দেওয়া হয়, হামলা করা হয়, তাহলে এই বিপ্লবী সরকার এই ইন্টারিমকে কতক্ষণ সহ্য করবে? আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ার এবং সাবধান করে দিই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা আমাদের মধ্যে না করতে পারেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে নেতারা আসছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা বিপ্লবীদের দিকে বলতে চাই, আজ যে আমাদের বিপ্লবীদের উপর নাক্কা হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। আমরা কই যাবো ভাই? আপনারা সরেন ভাই, সামনে দিতে চান, আপনার সামনে আসেন, প্রবলেম নেই। আমাদের এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন ছাত্র সচেতন নাঈম আহমেদ। পুরো ক্যামেরাটা রাস্তা ধরে রাখতে নাঈম আহমেদ কি আছে বলছে? এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক আসাদ বিন রনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকেও পুলিশ বাহিনী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রদের উপর হামলা করেছিল, বুয়েটের ছাত্রদের উপর হামলা করেছিল। আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি জুলাইয়ের শক্তির উপর পল্টনে গণতন্ত্র প্রসারের উপর এই পুলিশ বাহিনীও হামলা করেছে। পুলিশ বাহিনীকে 5 আগস্ট থেকে শিক্ষা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের পরিণতি সামনে আরো খারাপ হবে। বিপ্লবীরা কোন জুলুম, কোন আগের সেই সন্ত্রাসী বাহিনীর মতো হামলা করলে আর মেনে নেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই জাতীয় পার্টি জিএম কাদের থেকে শুরু করে প্রত্যেকের উপরে এই গণ হত্যার মামলা আছে, কিন্তু আজকে 1 বছরে এই জাতীয় পার্টির জিএম কাদের যাদের এই গণ হত্যা সহ লুটপাটের মামলা আছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাদের কারা কারা সেই ঘটিয়ে রাখতেছে তা কিন্তু জাতির কাছে স্পষ্ট। আজকে এই জাতীয় যারা এই দুঃশাসনকে হালাল করেছে, দুঃশাসনকে নিরন্তর চালিয়ে দিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইনুর মতো বাটপাররা চলছে থাকে আর জিএম কাদের মতো বাটপাররা কাঁপিয়ে বেড়ায়, পুলিশ প্রটোকলে তাদের পাওয়া যায়, তা বিপ্লবীরা মেনে নেবে না। সবাইকে এই জাতীয় পার্টিকে যেখানে পাবেন সেখানেই পর্যন্ত করার আহ্বান নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ফারদিন হাসান। আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হকের উপর যে আক্রমণ হয়েছে, এই ন্যাক্কারজনক আক্রমণের সূচনা আজকে না, ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক রিফাইন্ড আওয়ামী লীগের, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বাস্তবায়ন করা হচ্ছে আজকে জাতীয় পার্টির মাধ্যমে। এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরিভাবে শক্তিশালীভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর। আজকে যে হামলা নূরের উপর হয়েছে, কালকে সে হামলা আমাদের উপর হবে না, এর নিশ্চয়তা কি? এইটা শুধু সূচনা, এবং এই সূচনা আমরা এখানেই শেষ
করে দিব। এরপর থেকে এই জুলাই সম্মুখসারী যোদ্ধাদের উপর কোনো জুলাইয়ের পক্ষে শক্তির উপর হামলা চলবে না। এই পুলিশ প্রশাসন, এই আর্মির সংস্কার হতে হবে। আমরা সেই আর্মির মেজাজ, এই প্রশাসন আর মেনে নিব না। ধন্যবাদ। দ্রুত যিনি দিবেন দ্রুত আসুন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক নাঈম আবেদীন। আমরা লাইভে আছি, দ্রুত বক্তব্য দেন। আমি নাঈম আবেদীন, সিনিয়র সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেকে হয়তো ভাবতে পারেন যে নূরের উপর হামলা হয়েছে, কিন্তু আমাদের তো কিছু হয়নি। এই ভেবে যারা ঘরে বসে থাকবেন তাদেরকে বলতে চাই, আজকে নূরের উপর হামলা মানে বাংলাদেশের 18 কোটি জনগণের উপর হামলা। নূরের উপর হামলা মানে এনসিপির উপর হামলা, বিএনপির উপর হামলা, জামাতের উপর হামলা। নূরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে সেই শক্তিগুলোর হামলা সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নূরের উপর হামলা যারা করেছে তাদের হাত ভেঙে আমরা তাদের হাত ভেঙে তাদের ওই ফাঁকিবাদী যে কাঠামো সেটা না ভেঙে আমরা ঘরে ফিরে যাবো না বন্ধুরা। আমরা বলে দিতে চাই, আমরা যারা 2018 সালে যারা আমরা ভার্সিটি ভর্তি হই নাই, যারা আমরা কিশোর ছিলাম, আমরা ওই নূরের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আমরা লড়তে শিখেছি। আমরা ওই নূরদের মাধ্যমে দেখেছি আওয়ামী লীগের বর্বরতা। ওই নূররা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে ছাত্রলীগ আসলে একটি ছাত্র সংগঠন না, তারা ছিল একটি সন্ত্রাসী বাহিনী। সেই আবারও সেই একই রূপ, জাতীয় পার্টি হোক, সেটা আর্মি হোক, সেটা যেই হোক, বিপ্লবী ছাত্র জনতা, পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, সবাই মিলে তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো। এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ইমরুল রহমান গপ্পু, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, দ্রুত শেষ করতে হবে। শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট করা লোকজন বাংলাদেশের প্রশাসন যন্ত্রে এখনো আসীন হয়ে এই বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মনে হচ্ছে। আমরা এই রকমের ঘৃণ্য প্রচেষ্টাকে প্রতিহত করব, জনতাকে সাথে নিয়ে রাজপথে প্রতিহত করব। দিল্লির ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবদিন শিশির। জয়নুল আবদিন শিশির। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে আবার দিল্লির শকুন কালো থাবা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি 14 দলীয় জোট সঙ্গে ওই নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে আবার বিরোধী দল বাড়ানোর জন্য, রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি যে জিএম কাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা জেলে থাকার কথা ছিল, তাদেরকে আজ পুলিশ প্রোটেকশনে নিরাপত্তা দেওয়া হয়। আর যে জুলাই যোদ্ধা যে 5-7 বছরের লড়াই করছে ওই নুরুল হক নূরকে আজকে সন্ত্রাসী হামলা করা হয়। আমরা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই। অবিলম্বে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ভাই মূল বক্তব্য এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়ন প্রধান আজহারুল ইসলাম। ভাই, এভাবে হলে আমরা কিভাবে নেব ভাই? শেষ করতে হবে। বন্ধুগণ, আমি একটু আগে কলেজ হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিগত 7 বছরে তার যে সংগ্রাম, বারংবার যিনি হামলার শিকার হয়েছেন, কিন্তু এতটা রক্তাক্ত কখনো হননি। এই ইন্টারিম সরকার আজকে বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি সেখানে দেখেছি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আমাদের আমরা
জানি ডক্টর আসিফ নজরুল একটু আগে ফেসবুকে মায়া কান্না করেছেন যে নুরের উপর হামলার বিচার তিনি চান। উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে জবাব চায়? রাষ্ট্র কি সেই কচুক্ষেত থেকে পরিচালিত হচ্ছে কিনা? আমরা দেখেছি, আমরা বলেছি 5ই আগস্টের পরপরই কোনো ধরনের সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না। আজকেও এই কথাই বলতে চাই বন্ধুগণ, আবার নতুন করে কোনো ষড়যন্ত্র আমরা মানি না। বন্ধুগণ, এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ 71 এর হচ্ছে যে পান্না সাহেব, এই কিছুদিন পর লতিফ সিদ্দিকী সাহেব, যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে রিফাইন করতে চেষ্টা করা হয়, এই সব রিফাইন আওয়ামী লীগ আমরা হচ্ছে কখনোই মেনে নেব না। বন্ধুগণ, এই হামলার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী সাথী ও জনতা, আজকে যে নুরের উপর হামলা হয়েছে এটা কোনো হঠাৎ করে হামলা নয়, এটা সুপরিকল্পিত হামলা। আজ থেকে 2 দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল। গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চের দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের রিপোর্টার্স ইউনিটিতে একটি সৃষ্টি করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের নামে তারা স্লোগান দিচ্ছিল। আজকে যে হামলা হয়েছে সেখানে গণঅধিকার পরিষদের সুশৃঙ্খল মিছিলে জয় বাংলা বলে প্রথমে হামলা করা হয়। তারপরে একটা অফিসে আমরা সেই 24-এর পূর্ব দেখেছি পার্টি অফিসের ভিতরে গিয়ে তাদেরকে পাঠানো হতো। আজকেও সেই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসের ভিতরে গিয়ে গণঅধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই, আমরা কোনো নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাঁই দেব না। আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই। আমরা কোনো দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না। আমরা আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আবারও একাগারে আনতে চান, এই জনগণ, এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। 2000 রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের কথা সাধারণ মানুষ ভুলে যায় নাই। বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, তাদের রক্ত এখনো টকবকে, তারা এখনো রাস্তায় আছে। এই নুরের রক্ত কখনো বিকাতে দেওয়া না। সকালে ঐক্যবদ্ধ ভাবে এই শক্তিকে প্রতিহত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী জননেতা নিজামুদ্দিন। গত কয়েক সপ্তাহ যাবৎ যখন জুলাই যোদ্ধাদেরকে অভিনেতা বলে সংজ্ঞায়ন করা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ জুলাই অভ্যুত্থানকে কালো ছায়া বলে এই জুলাইকে নাই করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তারই একটি নমুনা এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা নিছক কোনো ঘটনা নয়। এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেসপেন্সার সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে নীল নকশা, সেটি পরিকল্পিতভাবে আজকে ট্রেলার শো দেখানো হয়েছে। সুপ্রিয় জুলাই যোদ্ধাদেরকে আমি আহ্বান জানাবো, এখনো সময় আছে। আমরা আদর্শিক কোন দ্বন্দ্বে না গিয়ে দল মত আদর্শ মত পার্থক্য সব থাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে সেদিন আর বেশি দূরে নয়। যারা এই বিপ্লবকে কালো ছায়া বলে, যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে, যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্বোধন করে, তারাই এই দেশের যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি, যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে সুযোগ পেয়েছি, সেটাকে নাই করে দেওয়ার সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এনসিপি সহ সকল মত দল ফলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে
সুপ্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিচালনা করতেছেন নাকি কচুঘাট থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে। কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে? আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত হন। আসিফ নজরুল স্যার ফেসবুকে পোস্ট দিন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। আসিফ মাহমুদ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় না। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, জিএম কাদেরের বিচার করার জন্য, আপনার সহযোদ্ধা লুটদের উপর হামলা করার জন্য নয়। আপনারা হয় চেয়ার ছেড়ে আমাদের কাতারে আসুন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা যারাই দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত এক। সেই রক্ত তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক। বিপ্লবীদের রক্ত, যারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। সুতরাং চেয়ারে যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আঘাত লাগলে আপনারাও আমাদের সাথে কণ্ঠ মিলান। একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তসলিম জা। ডক্টর তসলিম জা। সম্মানিত উপস্থিতি, আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই। এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে, আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি, দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে। জিন্দাবাদ। সংগ্রামী জনতা, ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি, দীর্ঘ সময়ের
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা বিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিবাদী। সংগ্রামী উপস্থিতি, আমরা বারবার বলে আসছি 2007 সালের 1/11-এর মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করে রাজনৈতিক হত্যাকাণ্ড করে 10,000-এর উপর গুম খুন সংগঠিত করে বাংলাদেশ এক ফাঁসিবাদের মধ্য দিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র 2009 সালে এখানকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা এখনো সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বারবার বলেছিলাম, বাংলাদেশের সংস্থাগুলোর মধ্য থেকে ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে যেসব সংস্থাগুলো এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন ফাঁসিবাদের সময় তাদের কিছু কিছু কর্মকর্তারা যে ফাঁসিবাদের দোষর হিসাবে কাজ করছে, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি। কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদ, লেখক, অ্যাক্টিভিস্ট এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে। সেই বার্তা দেওয়ার পরেও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে সেই সব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি 1/11-এর সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায়, এদেশের স্বাধীনতা রক্ষায় আপনাদেরকে আবারও জুলাইয়ের মতো রাজপথে সোচ্চার থাকতে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র সহ যেই পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো একটি 1/11-এর মতন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যার পরিণতি সুস্পষ্ট হয়েছে। এই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী, দীর্ঘদিন রাজপথে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মজলুমের কণ্ঠস্বর হয়ে ওঠা নুরুল হক নূরকে আমরা দেখেছি তার অফিসের নিচে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে। নুরুল হক নূর সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, তিনি কোনো ধরনের হামলা করতে যাননি। তার অফিসের নিচে এভাবে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্নভাবে তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা বুট দিয়ে তার বুকে লাথি মারা হয়েছে, সেই লাথি এদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা গভীর ষড়যন্ত্র করেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। সংস্থার পক্ষ থেকে পুলিশের আইজিপিকে, সেনাপ্রধানকে, এই যে পুলিশের পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে ফাঁসিবাদের পক্ষের শক্তি, বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তি নুরুল হক নূরকে যেই
শিক্ষার্থী, এদেশের শ্রমিকরা, এদেশের জনতারা আজও একতাবদ্ধ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ থেকে প্রত্যেকটি বিপ্লবী দল আগামীতে একত্রিত হয়ে যে কোনো ফাঁসিবাদ রুখে দিবে। আমরা আরো বলতে চাই যে লাথি মারা হয়েছে, তারপরে আমরা দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসে বিএনপিকে ঢুকতে দিত না, গণ অধিকারের পার্টি অফিসে হামলা হতো। আজকে হাসিনা চলে যাওয়ার পরে লোক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপরে উঠে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। আপনারা যদি এই শান্তিপূর্ণ অবস্থান চান, যদি হামলা করতে যেত সেখানে হামলা করলে সেটি একটি কথা, কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে, এটি দ্বারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ্য হয়েছে সেটি সুস্পষ্ট হয়েছে। এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন, যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছেন, তাকে এর সুস্পষ্ট জবাব দিতে হবে। আগামীতে বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দলগুলোকে একটি সর্বদলীয় ফাঁসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেওয়া হবে। বাংলাদেশের সকল জনগণ, সকল ছাত্র সমাজ, সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য করে তোলার আহ্বান জানিয়ে এবং যারা সরাসরি হামলায় জড়িত, ভিডিওতে সুস্পষ্টভাবে তাদের চেহারা বোঝা যাচ্ছে, তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরের আয়োজনে, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের আয়োজনের যে নেতা কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে যেসব গণমাধ্যম কর্মীরা অতি সংক্ষিপ্ত নোটিশে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ।